আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো লো বাজেটের একটি ফোন নিয়ে। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো আপনারা যারা বর্তমান বাজারে সেরা একটি স্মার্টফোন খুঁজতেছেন তারা এই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকেন। হতে পারে এই ফোনটি আপনাদের কাছে বেস্ট, তাই অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ফোনটির ভালো দিক এবং খারাপ দিক, ফোনটি আপনারা নিলে ভালো হবে কিনা, সকল বিষয় নিয়ে পুরো ভিডিওতে কথা বলবো। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি আছি আপনাদের সাথে নীরব। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। ফোনটির মডেল হলো ভিভো Y28। আমরা প্রথমে দেখে নিব ফোনটির ডিসপ্লের বিষয়টি। ফোনটির ডিসপ্লেতে যে সকল অফার করতে সেগুলো হলো ফোনটির ডিসপ্লে সাইজ 6.64 ইঞ্চি এবং এতে এইচডি প্লাস একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস হলো 264 ppi। এই ব্রাইটনেসে আপাতত আপনারা ভালো রেজাল্ট পাবেন। আউটডোরে বা বাহিরে গিয়ে রোদের ভিতরে আপনারা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন। আর ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। গরিলা গ্লাস ব্যবহার করার ফলে আপনারা পড়ে গেলেও কিন্তু ফোনটি সহজে ভাঙবে না বা স্ক্র্যাচ পড়বে না। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ আপনারা কিন্তু ফোনটি স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন এবং গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজ দিবে। এখন কথা বলবো ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হলো মিডিয়াটেক হিলিও G85। এই চিপসেটের সাথে কিন্তু আপনারা সবাই মোটামুটি পরিচিত, কারণ এখনকার সময়ে কিন্তু বেশিরভাগ ফোনে দেখা যাচ্ছে এই চিপসেটটা ব্যবহার করতেছে তারা। আর এই চিপসেটটা কিন্তু অনেক ভালো কাজ করে। যে সকল ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে সে সকল ফোনগুলো কিন্তু অনেক স্মুথলিভাবে চালানো যাচ্ছে বা সেগুলোতে ভালো গেমিংও কিন্তু করা যাচ্ছে। তো অবশ্যই এটাতেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিপিইউ অক্টাকোর 2.0 GHz। এখন আমি কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে মেইন ক্যামেরা রয়েছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল এবং ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে হলো 8 মেগাপিক্সেল। যেহেতু এটা ভিভো ব্র্যান্ডের ফোন, অবশ্যই এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ভালো ফটো ক্যাপচার করতে পারবেন। অবশ্যই ক্যামেরার দিক দিয়ে সন্তুষ্ট থাকবেন। ফোনটির র্যাম রয়েছে হলো 6GB প্লাস 128GB স্টোরেজ। তো আপনারা কিন্তু এই বাজেটে 6GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। অবশ্যই এদিক দিয়ে কিন্তু ভালো আছে। আর ফোনটির ব্যাটারি হলো 6000 অ্যাম্পিয়ার এবং ফোনটি ফাস্ট চার্জার, অর্থাৎ চার্জার হলো 44 ওয়াটের ফাস্ট চার্জার এবং ফোনটির প্রাইস বর্তমান বাজারে প্রায় 20,999 টাকা। এটা কিন্তু বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন। তো ফোনটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে এই বাজেটে ফোনটি ভালোই লেগেছে, তবে বাজেট হিসাবে ফোনটিতে অবশ্যই এই ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা থাকা দরকার ছিল, তো সেটা নেই। যদি থাকতো অবশ্যই ভালো হতো। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।